আপুরা একটু সাহায্য করেন, আমার স্বামীটা অনেক অসুস্থ, একটু সাহায্য করা যান বড় আপুরা। ভাইয়া আল্লাহ রাস্তায় একটু সাহায্য করা যান বড় ভাইরা। আমার স্বামীটা অনেক অসুস্থ, তাকে একটু হসপিটালে লইয়া যেতে হবে বড় ভাইরা। এখানে বসে বসে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন, কার জন্য সাহায্য নিতেছেন? আমার স্বামীর জন্য। স্বামী কোথায়? বর্তমানে এখন বাসায়। কি কারণে পা ভাঙছে? মানে রাস্তা পার হতে গেছে, রাস্তা পার হতে দেখ গাড়িতে মাইরা দিয়া গেছে। আচ্ছা, কোথায় চিকিৎসা করেছেন? পঙ্গু হাসপাতালে। এই কাগজপত্র কিসের? এটা হয় ওই ওষুধের লেগে, ওষুধ। আচ্ছা, জাতীয় অর্থোপেডিক হসপিটাল না? জি এখান থেকে ইয়ে করছেন। জি। স্বামী তো ভালো হয়ে বাসা চলে গেছে। না মানে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে পরে লয়ে গেছি বাসার দিকে, এখনো পা ঠিক হয়নি। আপনি যে রাস্তায় যেভাবে টাকা উঠাইতেছেন, মানুষকে আপনাকে কেউ সাহায্য দিবে? কেউ দেয় না, এরকমই কি বলে মানুষে? দেয়। কেউ জিজ্ঞাসা করছে? হ্যাঁ জিজ্ঞেস করে, আমি বলে? আমার স্বামীটার পা ভেঙে গেছে, একটু সাহায্য করে। কম বেশি হলো দেয়, 10 টাকা 5 টাকা এরকম দেয়। আপনি তো মনে করছেন একটা গার্মেন্টস চাকরি করতে পারেন। আমি তো এখন চাকরি করতে পারি না, আমার পেটে তো ঘাও, সিজার হয়েছে তো আমি কাজ করতে পারি আচ্ছা, না। আছে আপনি? জি। আচ্ছা, বাসা কোথায় আপনাদের? আমাদের বাসা দিয়া বাড়ি। দিয়ে বাড়ি? জি মিরপুর 1 নম্বর দিয়ে বাড়িতে? জি। আচ্ছা, ওখান থেকে এখানে আসছেন এই যে স্বামীকে বাঁচানোর জন্য, স্বামীর চিকিৎসার জন্য মানুষকে সাহায্য করছে। জি আমি তো প্রতিদিন আসি না, এমন আজকে আসছি। আজকে আসছেন? জি। কেউ দিচ্ছে কিছু? কেউ দেয় না, কয় কর্ম করে খাইতে পারো না, ভিক্ষা করে কেন খাও? আমি তো বলি ভাই আমার তো ঘাও, আমার পেটে তো ঘাও, আমি তো কাজ কাম করতে পারি না। বুঝুন। পরিবারে কে আছে আপনারা? আমার মা বাপ নাই, আমার মা বাপ ছোট থেকেই মারা গেছে। আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, কিন্তু শাশুড়ি কাজ কাম করে না, আমার মেয়েরা দেখাশোনা করে। আমার বাপটা বাবুসি একদিন কাম করলে 10 দিন কাম করতে চায় না, কাম নাই। এই অবস্থা না? জি। আচ্ছা, এখন কি আপনার স্বামী এর আগে কি করতো, কি কাজ করতো? এমনি আরতে কাঁচামালের কাজ করতো। আরো তো কাঁচামালের কাজ করতো? জি। এটা আল্লাহ জানে কবে সুস্থ হতে পারে। আল্লাহ যেদিন হুকুম করে দিব তখন ঠিকই কাজ কাম করতে পারবে, তার আগে তো কাজ কাম করতে পারবে না। এখন পা ভাঙ্গা দিকে পারতাছে না, এখন আমারই চালার লাগতেছে বর্তমানে। আপনি তো নিজেও অসুস্থ। জি, আমার পেট কাটা না, আমি ভারী কোনো কাজ করতে পারি না। আপনার সিজার হয়েছে কতদিন হয়েছে? এই ধরেন কিছুদিন কি এই 2-1 দিন, হ্যাঁ 2-1 দিনের মধ্যে হবে। এখন আমার ভিতরে কাজ। আপনার বাচ্চা হয়েছে কয়দিন হয়েছে? 1 মাস হবে। মাত্র 1 মাস হয়েছে বাচ্চা হয়েছে। জি। উনি সিজারের রোগী। সিজার যেখানে অপারেশন করেছে, যে জায়গাতে অপারেশন করেছে সেখানে ঘা। এর ভিতরে ওনার জামাই অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। বিপদের উপরে বিপদ। হ্যাঁ, জি। বিপদের উপর বিপদ। তা আপনি বলেন দেশবাসীর কাছে যে আমাকে কিছু সাহায্য করেন, বলেন। ভাই, আমার তো সাহায্য করে যান বড় ভাইয়ারা, আমি একটা অসুস্থ মানুষ, আমার তো কেউ সাহায্য করে যান বড় ভাই। কিসে সাহায্য করবে? নাম্বার আছে আপনার? আমি তো ফোন চালাই না ভাইয়া, ফোন চালালে বলতে পারতাম, আমি তো ফোন চালাই আপনি না। তাহলে দিয়াবাড়ি থাকেন? জি। হ্যাঁ, দিয়াবাড়ি ওই যে যে বুদ্ধিজীবী কবরস্থান আছে, হ্যাঁ, ওইটা হ্যাঁ। কোন পাশে? এটাই যে মাজারুরি রেডি শহীদ মিনার। শহীদ মিনার এখানে থাকেন? জি। আচ্ছা প্রিয় বন্ধুরা, ওনাকে তো সাহায্য যে করবেন, ওনার তো কোনো নাম্বার নাই। তা আমার নাম্বার দিয়ে দেব, আমার বিকাশ নগদ নাম্বার দিয়ে দেব আপনাদের। তার উপলক্ষে যে অর্থটা পাঠাবেন, এই অর্থটা আমি তার হাতে তুলে দেব। কারণ তার স্বামী অসুস্থ, পা ভেঙে গেছে, না পারে সে কর্ম করতে। উনি একজন আর বড় রুগী, উনার 1 মাস আগে সিজার হয়েছে, উনি খুব অসুস্থ। স্বামীকে বাঁচানোর জন্য, স্বামীর চিকিৎসার অর্থের টাকার জন্য উনি আজকে বলতে গেলে আসলে মানুষের সাহায্য হচ্ছে, ভিক্ষা করতেছে, কিছু করার নাই। আর আমি দেখি এই মুহূর্তে আসলে আমার কাছে কি আছে না আছে, আমি দেখি আমি কতটুকু ওনাকে দিয়ে যেতে পারি। আল্লাহ আপনার বাঁচানোর ভাইয়া, দোয়া করবেন। আপনার দোয়া করবেন। আমার কেউ নেই ভাই, আমি একদম অসহায় ভাইয়া, আমি রাস্তা চাই আছি খাই ভাইয়া। আমার স্বামীর আর পা ভাঙ্গা যাওয়ার পরের থেকে আমি এমন হয়ে গেছি ভাইয়া। ভাই পারেন একটু সাহায্য করে দিয়া যান বড় ভাইয়ারা, আল্লাহ ভাইয়া। এটা চোখের পানি চলে আসছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, ভাইয়া একটু নিজের জন্য, সাহায্য পরিবারের করে জন্য, দেন স্বামীর বড় জন্য ভাইয়া। কতটুকু কষ্ট করতে পারে একটা মেয়ে। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু উনি একটা ভালো জীবন ফিরে পেতে পারে, ওনার স্বামীর চিকিৎসা হতে পারে, ওনার নিজের চিকিৎসা হতে পারে, ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে উনি ভালো থাকতে পারে। তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। যত পরিমাণ শেয়ার হবে, ওই শেয়ারের রেভিনিউ টাকাটা কিন্তু আমি তার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ।
আপনারা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তার পাশে একটু দাঁড়ানোর ব্যবস্থা করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।